জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা, শক্তি ও সাহসের গল্প, সংগ্রামের গুরুত্ব, সংগ্রামের মৌলিকতা। সংগ্রাম মানে হলো জীবনের প্রথম পাঠশালা। এটি আমাদের শেখায় যে শান্তি বা সফলতা পেতে অনেক পরিশ্রম করতে হয়। সংগ্রাম আমাদের শক্তিশালী করে তোলে। যখন আমরা নিজেদের লড়াইয়ে এগিয়ে যাই, তখন প্রতিটি বাধাকে আমরা নতুন সুযোগে পরিণত করতে শিখি। মনে রাখবেন, রান্না করতে গেলে কখনো কখনো কিছুটা ঝলসানো লাগে। জীবনযাত্রায় বাধার সাপেক্ষে জীবন কোনো সহজ পাজল নয়, বরং এটি একটি চ্যালেঞ্জিং ভিডিও গেমের মতো। বিভিন্ন স্তরে নানা বাধা আছে, আর আমাদের কাজ হলো সেগুলো পার হওয়া। বাধাগুলি আমাদের নতুন অভিজ্ঞতার দরজা খুলে দেয় এবং সেখান থেকে আমরা নিজেদের তৈরি করে নিতে পারি। হয়তো প্রথমে হাঁপাতে হবে, কিন্তু শেষে জয়ের অনুভূতি তো পাবে। আত্মবিশ্বাস ও সংকট মোকাবেলা, আত্মবিশ্বাসের বিকাশ। আত্মবিশ্বাস হলো সেই শক্তি যা আমাদের প্রতিটি পদক্ষেপে কাজে লাগে। নিজেকে বিশ্বাস করা মানে দরজা খোলার মতো। জীবন সঙ্গী হয়ে যায় প্রস্তুতি, অধ্যবসায় এবং সঠিক মনোভাব। কিন্তু যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে প্রতিটি পদক্ষেপে ঘুরিয়ে পড়া তো স্বাভাবিক। একমাত্র নিজের উপর বিশ্বাস রাখতে পারে সাফল্যের রাস্তা খুলে যায়। সংকটের সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। সংকটের সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া একটি শিল্প। যেমন সিংহের মতো সাহসী হতে হয়, তেমনি সংকটকালীন অবস্থায় শান্ত থাকতে চেষ্টা করতে হবে। শান্ত মাথায় সিদ্ধান্ত নিলে অনেক সমস্যার সমাধান হতে পারে। মনে রাখতে হবে, মানসিক স্থিরতা বজায় থাকলে সিদ্ধান্তগুলি আরও কার্যকরী হয়। সাঁতারের শিক্ষাতে জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবেলা। জীবন একটি বিশাল জলাশয়, যেখানে কখনো কখনো ঢেউ আসে। আমাদের কাজ হচ্ছে সেই ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটা। চ্যালেঞ্জগুলো আমাদের সাঁতার শেখায়। পুরনো পাঠ্যক্রম ভুলে গিয়ে নতুনভাবে জীবনকে গ্রহণ করতে হবে। বিপদগুলো আসলে আমাদের শিখিয়ে যায় নতুন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা। নতুন দক্ষতা অর্জন মানে শুধু পেশাগত উন্নয়ন নয়, বরং জীবনের প্রতিটি দিকে এগিয়ে যাওয়া। যখন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন নতুন কৌশলের প্রয়োজন হয় এবং সেখানেই নতুন দক্ষতা উন্মোচন হবে। সাঁতার শেখার মতো আমাদেরও সময় নিয়ে চ্যালেঞ্জগুলোকে আবিষ্কার করতে হবে। নিঃশব্দ কষ্ট ও শক্তির প্রকাশ। মানসিক কষ্টের স্বীকৃতি। মানসিক কষ্টের স্বীকৃতি। মানসিক কষ্টের আমাদের ভিতরে লুকিয়ে থাকে। অনেকে এটি স্বীকার করতে ভয় পায়, কিন্তু মনে রাখতে হবে যে শক্তিশালী। কষ্টকে স্বীকার করা মানে তা মোকাবেলা করার প্রথম ধাপ। নিঃশব্দ কষ্টের মধ্যে আমাদের অনেক শক্তি লুকায়িত থাকে। শক্তির উৎস হিসাবে দুঃখ কখনো ভেঙে দেয়া, আবার কখনো গড়ে ওঠা। এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ দুঃখের সময় যে শক্তি আমরা পাই তা আমাদের পরবর্তী লড়াইয়ে সাহায্য করে। দুঃখকে যেন কষ্টের প্রতীক না মনে করি, বরং এটি যেন শক্তির উৎস হয়। বিশ্বস্ত বন্ধু। প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের স্থিতিশীলতা। বিপর্যয়ের প্রভাব এবং প্রতিক্রিয়া। জীবনে নানা প্রকার বিপর্যয় আসে, এটি প্রাকৃতিক হোক বা কষ্টজনক। যখন ঝড় আসে, তখন মনে হয় যেন আকাশ গড়িয়ে পড়ছে। তবে এই বিপর্যয়ের সময় মানুষের প্রতিক্রিয়া সত্যিই চমৎকার। অনেকে নিজেদের শক্তি খুঁজে পায় এবং নতুনভাবে জীবন শুরু করে। মানবিক স্থিতিশীলতার উদাহরণ। মানুষের স্থিতিশীলতা দেখার জন্য অনেক উদাহরণ আছে, যেমন যুদ্ধের পর পুনর্নির্মাণ করা, প্রাকৃতিক দুর্যোগের পর ঐক্যবদ্ধভাবে কাজ করা। এসব এক অজানা শক্তির পরিচয়। ইতিহাসে এমন বহু মানুষের কাহিনী আছে যারা বিপর্যয়ের মুখে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছেন। দুঃখ কষ্টের মাঝে শক্তি খোঁজা, কষ্টের শিক্ষা ও উপলব্ধি। কষ্ট কখনোই আনন্দের অভাব নয়, বরং এটি জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা। আমরা যখন দুঃখে ভুগতে থাকি, তখনই আমাদের আত্মার শক্তি বেরিয়ে আছে। কষ্টের মধ্য দিয়ে আমরা শিখি যে জীবনে কিছু পাওয়ার জন্য সংগ্রাম করতে হয়। শক্তি অর্জনের পর দুঃখকে শক্তিতে রূপান্তরিত করার জন্য প্রয়োজন সঠিক মনোভাব। নিজেকে নতুন করে চিনতে হবে, নতুন লক্ষ্য স্থির করতে হবে। শক্তি অর্জনের একমাত্র পথ হচ্ছে নিজের বিশ্বাসকে শক্তিশালী করা এবং পরিশ্রম করা। মনে রাখবেন, প্রতিটি কষ্টের শেষে এক নতুন সূর্য ওঠে। সংগ্রামী মানসিকতা গড়ে তোলা। সংগ্রাম ও অগ্রগতির সম্পর্ক। সংগ্রাম ছাড়া অগ্রগতি সম্ভব। চলার পথে প্রতিটি বাধা আমাদের আরও শক্তিশালী করে তোলে।
সংগ্রামী মানসিকতা গড়ে তোলা মানে হলো প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করা এবং পিছনে ফিরে না দেখা। মোটিভেশন এবং প্রেরণার পিছনে প্রবল আগ্রহ না থাকে, সামনে এগোনো করে। মোটিভেশন হচ্ছে সেই স্বপ্ন যা আমাদের স্বপ্নের দিকে এগিয়ে নেয়। কখনো কখনো একটি অনুপ্রেরণামূলক গল্প কিংবা একটি সুন্দর উক্তিও আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জীবনের ঝড়ের মোকাবেলায় প্রস্তুতি, ঝড়ের পূর্বাভাস ও প্রস্তুতি। ঝড়ের পূর্বাভাস শুনে আতঙ্কিত হওয়ার চেয়ে প্রেরণার মধ্যে জানান প্রস্তুতি নেওয়াই সুবুদ্ধি। জীবনে ঘটে যাওয়া প্রতিটি আঘাতের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। পরিকল্পনা করা, সমস্যা সমাধানের পদ্ধতি আয়ত্ত করা এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা, এগুলোই হচ্ছে মূল প্রস্তুতি। তোমার প্রতিটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো কন্টেন্ট বানাতে। তাই সাপোর্ট করতে ভুলে যেও না। আর আরও দারুণ মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করো মাইন্ডশিফট বাংলা।